নৌকারানী বারবার ছুরি দিয়ে সেই মহিলাকে আঘাত করলো, কিন্তু তার কিছুই হলো না। না রক্ত বের হলো, না কোনো ব্যথা পেল। হাল না ছেড়ে নৌকারানী এবার বেটির হাতে বিদ্যুতের তার পেঁচিয়ে দিল এবং ভোল্টেজ এতটাই বাড়িয়ে দিল যে তার মুখ থেকে সাদা ধোঁয়া বের হতে লাগলো, কিন্তু তবু মহিলার কোনোই প্রভাব পড়লো না। নৌকারানী হতভাগ হয়ে গেল। আসলে সেই মহিলা গত 3000 বছর ধরে বেঁচে আছে, কিন্তু এত দীর্ঘ জীবনযাপনের পর তার মধ্যে বাঁচার কোনো উন্মাদনা আর বাকি ছিল না। তাই তাকে আবার জীবনের অনুভূতি দেওয়ার জন্য নৌকারানী সীমা ছাড়িয়ে যাচ্ছিল। এক রাতে তো সে তাকে বিষ খাইয়ে পাহাড়ের খাবে নিচে ফেলে দিল। তার ধারণা ছিল আগের মতো এবারও মহিলা আবার ফিরে আসবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর এবং নাম ধরে ডাকলেও কোনো সাড়া মিলল না। তখন সে ভেবে নিল যে এবার সত্যিই মহিলা মারা গেছে। নৌকারানী হাউমাউ করে কেঁদে উঠল। হঠাৎই মহিলা তার পেছনে এসে দাঁড়ালো। এতে নৌকারানী এতটাই ভয় পেল যে নিজেই খাদে পড়ে যাওয়ার উপক্রম হলো, কিন্তু মহিলা তাকে বাঁচিয়ে দিল। কিছুদিন পর কয়েকজন গুন্ডা নৌকারানীকে অপহরণ করলো যাতে তাকে টোপ বানিয়ে মহিলার অমরত্বের রহস্য জানা যায়। বাধ্য হয়ে মহিলা তার অস্ত্র নিচে ফেলে দিল। ঠিক তখনই গুন্ডারা তার দিকে এগোতেই নৌকারানী নিজেই নিজের প্রাণ দিয়ে দিল যাতে তার মালকিন কাউকে পরীক্ষার পাত্র না হয়ে যায়। এটা দেখে মহিলা ভেতর থেকে ভেঙে পড়লো। রাগে আবার অস্ত্র তুলে নিয়ে এক ঝটকায় সবাইকে শেষ করে দিল, কিন্তু নৌকারানী আর বেঁচে নেই। তখন মহিলা নিজের আঙ্গুল কেটে নৌকারানীর কানের পিছনে নিজের রক্ত দিয়ে একটি চিহ্ন